আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুঙ্কার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। প্রশ্ন হলো, সন্তান কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা? ভাই, সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কিনা, ছাড় দেবে না এটা বলতে পারে কিনা, এর উত্তর হলো অবশ্যই পারে, যদি সন্তান সেই শিক্ষায় শিক্ষিত না হয়। দিনই শিক্ষায় যদি সন্তান শিক্ষিত না হয়, তাহলে বাপকে, শুধুমাত্র বাপকে কেন, মাকেও সে আপনার অবিচার করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, নানা কিছু করতে পারে। আর যদি তারা অপরাধী হয়, তারা গুনাহগার হয়, তারা যদি কোনো দোষী হয়, তাহলে তো বলার কথা, সেটা বলার অপেক্ষাই রাখে না। আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোরআন এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে, সেদিন মানুষ নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, আপনজন থেকে, স্বামী স্ত্রী পরস্পর থেকে পলায়ন করবে। একজনকে দেখে আরেকজন পলায়ন করবে। কেন করবে? যে আজ যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোনো নেকামল সে চেয়ে বসে, না জানি তার কোনো পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয়। এই জন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে। এই পরিস্থিতি কিয়ামতে হবে। কিন্তু দুনিয়াতে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে, বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে, সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে, যখন পরিস্থিতি একটু অন্যরকম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ বিচার না করে 2 নম্বর পথে উপার্জন করছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে কি করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পল্টি মারে, জীবদ্দশাতেই বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে। এরকম অনেক বাবা আছে, আমি স্পেসিফিক এই ঘটনার কথা বলছি না, জেনারেল কথা, যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, 2 নম্বরই করেছেন, কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পল্টি মেরেছে। তো যাদের জন্য আমরা চুরি করি, যাদের জন্য দুর্নীতি করি, যাদের জন্য অপরাধ করি, এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না, কিয়ামতেও করবে না, দুনিয়াতেও করবে না। এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়। এই জন্য যে সমস্ত বাবা মারা, যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য 2 নম্বর পথে উপার্জন করেন, তাদের সাবধান হওয়া উচিত, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না, যেটার দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয়। যত মানুষ দুর্নীতি করে, যত মানুষ আর্থিক অন্যায় করে, এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন, মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না। সব কার জন্য করে? ফ্যামিলির জন্য করে। এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পল্টি নিয়ে নেয়। এটাই হলো বাস্তবতা। দুনিয়াতেও নেয়, আখেরাতেও নেয়। যে বাবা আপনার জন্য চুরি করেছে, আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান, সো শাস্তিটা আমার বাবার না দিয়ে আমাকে দেন। হয়তো কিছু পাওয়া যেতে পারে, কিন্তু রেয়ার। তো এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাছবিচার করি না, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কি পড়বে? শুধু তাশাহুদ নাকি তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা সব? ইমামের পিছনে মাসবুক ব্যক্তি তাশাহুদের শেষ অংশ পাঠ করতে পারেন শুধুমাত্র, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু শুধু পাঠ করতে পারেন। আবার চাইলে এটুকু পাঠ করে দুরুদও পাঠ করতে পারেন, চাইলে সেটাও করতে পারেন। 2টা অপশনই খোলা আছে। আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন আমরা নাকি আহলে খবিস, লামাযহাব ইত্যাদি। আবার বলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি। এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুনাহ হবে? প্রথম কথা হলো ভাই, ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা, তাদের উপরে দায়িত্বশীল হওয়া, ঠিক একইভাবে মুক্তাদিদেরও উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া। উভয়ের কিছু আদব আছে, ইমামের কিছু আদব আছে মুক্তাদিদের প্রতি, আবার মুক্তাদিদেরও কিছু আদব আছে ইমাম সাহেবের প্রতি। উভয়টাই লক্ষ্য করা উচিত। আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে, যেমন
আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এই প্রশ্ন জানার জন্য না, এটা হলো খোঁচা মারার জন্য। তো এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন গুনাহগার, আরেকজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য। তো সেটা আপনার করা উচিত না যদি আপনি এটা করে থাকেন। মূল ঘটনা কী ঘটেছে আমি তো জানি না। আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদির প্রতি সদাচরণ করা উচিত। ভিন্ন কোনো আমল করলে, ভিন্ন কোনো মতের মানুষ থাকলে তাকে অশ্রদ্ধা করা, তার নামকে বিকৃতি করে বলা, এটার কোনো অনুমতি কোনো অবস্থাতে ইসলাম কাউকেই দেয় নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে কাউকে ডেকো না। তার একটা ভালো নাম আছে, তুমি এটাকে বিকৃতি করে বললা, এই বিকৃতি করাটা কোনো যুক্তিতে কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত, পাপে লিপ্ত, আপনি তার নামকে বিকৃত করলেন, এর অনুমতি আপনার জন্য নাই। বিশেষ করে আপনার মুসলমান ভাইয়ের সাথে এই আচরণটা আপনি করতে পারেন না, এটা করা উচিত না। আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে মানুষ। গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো, ভিলেজের মতো। বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে, অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচরাচর আসা যাওয়া ওইভাবে করার সুযোগ থাকতো না, যার কারণে ভিন্ন আমল হতো না। এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব রকমের আমলের ছড়াছড়ি আছে। তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না, তখনও সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, আমল ছিল, কর্মপন্থা ছিল যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের, বিশেষ করে কোরআন হাদিসের গণ্ডিতে যতক্ষণ থাকবে, একাধিক থট বা মাযহাব যখন থাকবে, সেগুলোকে শ্রদ্ধা করার। মসজিদে নববীতে সাহাবীদের সময়ে খোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে, এটা নিয়ে তারা বিতণ্ডায় লিপ্ত হন নাই। দুঃখজনক এখন আমাদের মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি। আর অনেকে আছি যে আমার মতটা এলাকাবাসীর উপরে, ইমাম সাহেবের উপরে চাপাই দেওয়ার জন্য নানা রকম খোঁচাখুচি করছি, এটাও অবশ্যই দোষণীয়। তো মূল পরিস্থিতি কী হয়েছে আমি জানি না, সেজন্য আমি মৌলিক নীতিমালা শুধু বললাম। ইমাম সাহেবের যেমন সহনশীল হওয়া উচিত, মুক্তাদির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, মুক্তাদিদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকারগুলোর পরে সতর্ক থাকা। নিজে যেটা বুঝেছেন, জেনেছেন, এটা নিয়ে খোঁচাখুচি করা, চাপাচাপি করা, জোরপূর্বক পুশ করানোর চেষ্টা করা, অথবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা, এটা কোন অবস্থাতে জায়েজ নয়, উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আখলাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি, অনেক নামাজি কালামি, অনেক রোজাদার, অনেক সাদকাওয়ালা মানুষ থাকলেও আখলাকি মানুষের বড় অভাব। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা, সেটার নাম কি? আখলাক, উত্তম আচরণ। এই জন্য ইমাম সাহেবের আখলাকও যেমন সুন্দর হওয়া উচিত, মুক্তাদের আখলাকও সুন্দর হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.